আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমাদের বাচ্চাদের যে মেডিকেল চেক আপটা ছিল এটা শেষ হলো। আলহামদুলিল্লাহ আমরা 17টা টেস্ট করেছি। ইন টোটাল আমাদের এই 17 যে টেস্টগুলো হলো বাহ্যিক টেস্ট, এখানে আলহামদুলিল্লাহ আমাদের যিনি সম্মানিত এখানে আমাদের গভর্নমেন্ট মেডিকেল অফিসার যিনি ছিলেন, ওনার আমরা ওভারঅল প্রত্যেকটা বাচ্চার জন্য যে জিনিসগুলো কিছু খুবই জরুরি কিছু ওনার পরামর্শ আছে, সেটা আমি চাচ্ছি, যেহেতু সন্তান এবং বাচ্চারা আমাদেরই, তো আমি চাচ্ছি ওনার একটা ভয়েস ভিডিও একটা মেসেজ আপনাদের কাছে যদি যায় তো ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য উপকৃত হবে। বিকজ এখন আগামীকালকে দেখা হচ্ছে সবার সাথে, তখন হয়তো আমি আপনাকে বলে দিলাম, বাট বিষয়টা হচ্ছে সবার সুস্থতা আমরা কামনা করব। শুধু যে ছাত্র ছাত্রী তারা না, আমাদের অভিভাবক যারা আছেন মেল এবং ফিমেল, আমরা সবাই যারা আছি আমরা একজন আরেকজনের জন্য সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি। আর আজকে আমাদের দুজন ডক্টর উপস্থিত ছিলেন, তারা একটা নিরস যাকে বলে পরিশ্রম এবং যাকে বলে কাউন্টলেস এবং প্রাইসলেস এফোর্ট ছিল। প্রত্যেকটা শিশুকে দেখা গেল এই 17টা এক্সামিন করতে টাইম কনজিউম ব্যাপার, খুব মেহনতের কাজ, এবং তারা একদম মাতৃস্নেহে এই রিপোর্টটা দিয়েছেন। তো ওভারঅল বাচ্চাদের আজকের এই যে আমাদের উদ্যোগটা ছিল বাচ্চাদের উদ্দেশ্যে আমাদের ডক্টরদের পরামর্শটা আমি আপনাকে এখনই পাঠাচ্ছি। সো আমি অনুরোধ করব ডক্টর নাসরিন নাহার মিলি ম্যাডামকে আর আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, প্লিজ। আসসালামু আলাইকুম। যে বাচ্চাদেরকে দেখলাম, বাচ্চাগুলিকে দেখে আমার আসলে খুবই মায়া লেগেছে। যত ছোট ছোট বাচ্চারা যারা এখানে থাকছে আসলে, আর বাচ্চারা মোটামুটি খুব ভালোই সুস্থ, তবে কিছু কিছু জিনিস আমার মনে হয় ওদের জন্য দরকারি। বিশেষ করে যে বাচ্চারা এখানে থাকছে, ডে কেয়ার হোক বা আবাসিক হোক, আমাদের যে কৃমিনাশক যে ঔষধগুলি আছে, ওটা কিছু বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, তার মানে ওরা এফেক্টেড এবং বাকি বাচ্চারা কিন্তু ক্যারিয়ার। আর কৃমি ওষুধটা ওই এক বাচ্চা খেলে কখনই কাজ হবে না। আমাদের সবগুলি বাচ্চার জন্য আসলে কৃমির ওষুধগুলি দরকার। এটা আমাদের 2 থেকে 3 মাস পর পরই আমরা দিতে বলি, যেহেতু সবগুলি বাচ্চারই হিস্ট্রিতে দেখলাম ওরা 2-1 বছরের মধ্যে খাচ্ছে না, সেহেতু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি যদি এই 1 সপ্তাহের মধ্যে আমরা সবগুলি বাচ্চাকে দিতে পারি, তাহলে এটা আসলে আমরা ভালো একটা ফল পাবো। নতুবা আমরা যদি খুব বেশি দেরি করে দিই, দেখা গেছে এখন যারা খাচ্ছে এরাও আবার এফেক্টেড হবে, আবার পরবর্তীতে যারা খাচ্ছে তারাও খুব ভালো একটা ফল পাবে না। আর আরেকটা জিনিস যেটা বলবো, যে বাচ্চারা আসলে পানি খেতে চায় না। যে বাচ্চারা আবাসিকে থাকে ওদের বেশিরভাগই পায়খানার সমস্যাটা যেটা পেলাম, এটা পানি এবং সবজি দিয়ে মোটামুটি আমরা রিকভার করতে পারি। এটার জন্য আমাদের একটা কাজ করতে পারি, প্রতিটা বাচ্চা আবাসিক যে বাচ্চারা থাকে ওদের মাথার কাছে প্রতিটা বাচ্চার জন্য যদি 2 লিটার থেকে 2.5 লিটার যে পানি বোতলটা আছে ওটা ফিক্সড করে দেওয়া হবে। এটা তুমি শেষ করবে এখানে থাকা অবস্থায়, বা রাতের মধ্যে শেষ করে পরের দিন এসে আবার ওটা তুমি আমাদের জমা দিবে। এতটুকু অ্যাসিওর করতে পারলে বাচ্চাদের কিন্তু আমরা পুরোপুরি ওয়াটার ব্যালেন্সটা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস যেটা, সবজিটা যদি প্রতিদিন 1 বাটি সবজি খাবে। ওরা যদি ওভাবে খেতে না চায়, স্যুপ খেতে পছন্দ করলে স্যুপের মাধ্যমে, ডাল খেতে পছন্দ করলে ডালের সাথে সবজি দিয়ে যেভাবে খেতে পারে। বাট এই সবজি আর পানি ছাড়া কখনো এই বাচ্চাদের যে কনস্টিপেশনের যে মেইন প্রবলেমটা পেলাম বেশিরভাগ বাচ্চারই, এটা সলভ করা ওষুধ দিয়ে সম্ভব না। ওষুধ দিয়ে আমি কিছুক্ষণ ওকে সাপোর্ট দেবো, যতক্ষণ খাবে ততক্ষণ ভালো, বাট এরপরে ম্যানেজ কিন্তু আপনাদের বাসা থেকে করতে হবে বা স্কুল থেকে, মানে যার কাছে বাচ্চা থাকবে তার এই দায়িত্ব নিতে হবে। আশা করি বাচ্চাদের পরবর্তীতে আরো সুস্থ অবস্থায় পাওয়া যাবে ইনশাল্লাহ, এবং বাচ্চারা ভালো আছে, অলমোস্ট অল বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো থাকবেন। কারো সমস্যা হলে অবশ্যই অল্পতে দেখাবেন ডাক্তার, যেন বেশি দিন ভুগতে না হয়। বেশি দিন রোগ পারলে বেশি দিন আপনাকে সারতে ভুগতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।